আব্বাজান বাবাজান সেই দাউদ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। একদিন হযরত দাউদ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, তিনি একটা বাঘের উপরে বসে আছেন। কিসের উপরে? বাঘের উপরে বসে আছে, আর বাঘের কানে এইভাবে দইরা ডাইনে দললে ডাইনে, মোছর দিলে ডাইনে যায়, বামে টান দিলে বামে যায়। দাউদ আলাইহিস সালামের স্বপ্ন ভাঙ্গার পর তিনার আব্বাজানকে গিয়ে বলেন, আব্বুজান, আমি গতকাল স্বপ্নে দেখেছি একটা বাঘের উপরে আমি সওয়ার হয়ে বাঘের ডাইনে টান দিলে বাঘের কানে ধরে ডাইনে টান দিলে ডাইনে যায়, বামে টান দিলে বামে যায়। এইটার তাবির কি হবে আমি জানি না আব্বা, আপনি একটু বলেন এইটার ব্যাখ্যা কি হবে। হযরতে দাউদ আলাইহিস সালামের আব্বা জান কয়, আব্বু রে, ওরে দাউদ, ও চিরেই তোমাকে তোমার রব এমন একটা নিয়ামত দান করবেন, তোমার হাতের দ্বারা তোমার মাধ্যমে আল্লাহর বিরুদ্ধাচারণ যেই সমস্ত সম্প্রদায় করবে, যেই সমস্ত আল্লাহর বিরুদ্ধে যারা জিহাদ করবে রে দাউদ, তোমার মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিবে। পড়েন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। আব্বাজান বাবাজান দাউদ আলাইহিস সালাম তিনার আব্বাজানকে স্বপ্ন বললেন, স্বপ্নের ব্যাখ্যা তিনার আব্বাজান দিলেন। দাউদ আলাইহিস সালাম মনে মনে অনেক খুশি হইলেন, যে কারণে আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, তাওহীদের দুশমন জালুতকে হযরতে দাউদ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ক্ষমতা কার? গোটা পৃথিবীটা নিয়ন্ত্রণ করেন কে? পরিচালনা করেন কে? আপনাকে আমাকে খাওয়ান কে? তিনার থেকে বড় সাহায্যকারী কি কেউ আছে? আপনি নামাজে পড়েন, নবী আল্লাহর সাথে মেরাজ করেছে, আমরা খুশি না বেজার? আপনার আল্লাহর সাথে মেরাজ করতে চান না? নবীজি হাদিসে বলেছেন, নামাজই আল্লাহর সাথে সব থেকে বড় মেরাজ। আওয়াজ দিয়ে, আরো জবান খুলে, নামাজ বান্দার জন্য রবের সাথে সব থেকে বড় মেরাজ, সাক্ষাৎ, রবের দিদার। নামাজের মাধ্যমে আপনি নামাজে পড়ে যান, আল্লাহ পাক দেখবেন আপনার অগুছালো জিন্দেগিটাকে সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি বিপদে পড়েছেন, সবার আগে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে রবের কাছে সাহায্য চান। উত্তম ফয়সালাকারী হচ্ছেন আমার রব। আপনি সুন্দর একটা সমাধান চান, খুঁজে বের করে দিবেন আমার আল্লাহ। দেখবেন কিভাবে যে আপনি সুন্দর একটা সমাধান খুঁজে বের করে ফেলেছেন, আপনি বুঝতেও পারবেন না। সব ক্ষমতার মালিককে, সব কিছুর মালিককে, সব কিছুর মালিককে। তো আব্বা জান আমার, বাবা জান আমার, সেই দাউদ আলাইহিস সালাম, বলবো সেই দাউদ আলাইহিস সালাম, তিনাকে আমার আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দান করলেন। দাউদ আলাইহিস সালাম একদিন পাহাড়ের কুল ঘেঁষে ঘেঁষে পাহাড়ের একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, মরুভূমি হয়ে প্রায় পাহাড়ি এলাকাতে যাচ্ছেন। আর দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন, ফিল করতে পারলেন যে আশেপাশে অদৃশ্য দেখে কিসের যেন আওয়াজ আসতেছে, কিন্তু তিনি দেখতে পাইলেন না। চতুর্পাশে তিনি তাকায়, কে তিনার সাথে মানে অদৃশ্য থেকে আওয়াজ দেয়, কোনো কিছুকে দেখা যায় না। তবে হযরতে দাউদ আলাইহিস সালাম বারবার তাকায়, কোনো কিছুকে দেখে না। কে আওয়াজ করে? আল্লাহর গুণগান করে। আব্বা জানরা, বাবা জানরা, কিছুক্ষণ যেতে না যেতে দাউদ আলাইহিস সালাম পিছন দিকে তাকায়া দেখে তিনার কণ্ঠে জাবুর তেলাওয়াত শোনার জন্য আল্লাহর যত গাছগাছরা, পাহাড় পর্বত আছে, পশু পাখিরা আছে, সেই জঙ্গলার হিংস্র প্রাণীরা আছে, বাঘ ভাল্লুক সিংহের মতো হিংস্র প্রাণীরা, সমস্ত হিংস্র প্রাণীরা পর্যন্ত হযরতে দাউদ নবীর জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য জড়ো হইয়া রইছে। আরো আওয়াজ দিয়া, আব্বাজান বাবাজান, এই জাবুর কিতাব তেলাওয়াত করতেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম।
তিনার কণ্ঠের এত দূরবর্তী তিনার কণ্ঠের আওয়াজ যাইতো। একে তো ছিল তিনার কণ্ঠ সুন্দর আব্বারে, আর তিনার কণ্ঠের আওয়াজ এতটা দূরে যাইতো। কিতাবে লেখে প্রায় 1 ক্রোশ সমান 2 মাইলেরও বেশি। তিনি যখন তেলাওয়াত করতেন জাবুর কিতাব উচ্চ আওয়াজে, প্রায় 40 ক্রোশ তথা 1 ক্রোশ সমান 2 মাইলেরও বেশি, তিনি যখন উচ্চ আওয়াজে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আব্বারে, তিনার তেলাওয়াতের আওয়াজ প্রায় 80 মাইলেরও বেশি দূরে যাইতো। আব্বা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। কয় মাইল? 80 মাইলেরও বেশি যাইতো। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন উচ্চ স্বরে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তো তিনার তো এটাই হচ্ছে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। তিনার কণ্ঠের বরকত, তিনার কণ্ঠে এমন একটি বরকত আল্লাহ ঢেলে দিয়েছিলেন। এত সুন্দর কণ্ঠ তিনাকে আল্লাহ দান করেছেন। তিনার কণ্ঠের আওয়াজ শুনে, সুন্দর কণ্ঠের আওয়াজ শুনে, জাবুর তেলাওয়াত শুনে সমুদ্রের মাছগুলি প্রত্যেক শনিবারে সমুদ্রের পাড়ের কাছে আইসা তিনার জাবুর তেলাওয়াত শোনার জন্য একদম পাশে আইসা বইসা থাকতো। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি মাছগুলির হাত দিয়া ধরতো, মাছগুলি নড়াচড়া করতো না, এতটাই মনোযোগ সহকারে তারা জাবুর কিতাব শ্রবণ করত। এই জন্য আব্বাজি আপনারা শুনে থাকবেন, বনি ইসরাইলদের হযরতে দাউদ আলাইহিস সালামের কওমদের লোকদের জন্য আমার আল্লাহ প্রত্যেক শনিবারে মাছ ধরা নিষেধ করছেন। শুনছেন এই কথাটা? এই কথাটা অনেকে শুনছেন না? শনিবারে আমার আল্লাহ জাবুর কিতাব যেই দিন তেলাওয়াত করবি দাউদ রে, এই দিন আমি আল্লাহ তোমার বনি ইসরাইলদের কওমের লোকদেরকে বইলা দিও শনিবারে যেন অন্তত তারা মাছ না ধরে। কেন? কারণ হযরতে দাউদ আলাইহিস সালাম অন্যান্য দিন অন্য জায়গার মধ্যে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, কিন্তু সপ্তাহে একদিন প্রত্যেক শনিবার তিনি সমুদ্রের পাড়ের কাছে যায় জাবুর কিতাব তেলাওয়াত করতেন। এই তেলাওয়াত শুনে সমুদ্রের যত মাছ, বড় বড় মাছ, ছোট ছোট মাছগুলি একেবারে সমুদ্রের কাছে দরিয়ার পাড়ে এসে বইসা থাকতো সুলাইমান হযরতে দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য। এই জন্য হযরতে দাউদ আলাইহিস সালামের কওমের বনি ইসরাইলের লোকেরা তারা নিয়ম করলো, যেহেতু হযরতে দাউদ আলাইহিস সালাম প্রত্যেক শনিবারে জাবুর তেলাওয়াত করে আর তিনার তেলাওয়াত শুনে মাছগুলি একেবারে কাছে আইসা পড়ে, মাছগুলির খুব সহজভাবে ধরা যায়। এই জন্য বনি ইসরাইলের মানুষগুলি অন্যান্য দিন মাছ ধরে না, তারা শনিবারে মাছ ধরাকে একেবারে বাধ্যতামূলক করে নিয়েছে। আল্লাহ কয়, এ দাউদ, দাউদ রে, আমি আল্লাহ একটা নিয়ম করে দিলাম, তুমি যেই দিন জাবুর কিতাব তেলাওয়াত করবা দাউদ, দাউদ রে, এই অন্তত শনিবারে যেন তোমার কওমের লোকেরা সমুদ্রের পাড়ে মাছ ধরতে না আসে। এ দাউদ, যেদিন তুমি জাবুর কিতাব তেলাওয়াত করবা এই দিন যেন তোমার কওমের লোকেরা অন্তত শনিবারে যেন সমুদ্রের পাড়ে মাছ ধরতে না আসে। এই দিন মাছ ধরা আমি আল্লাহ নিষেধ কইরা দিলাম। কারণ মাছে নবীদেরকে ভালোবাসে। আমার আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য মাছ যেহেতু আইসা পড়ে, আল্লাহ কয়, হে দাউদ, তোমার জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য মাছ যেহেতু আসে, অন্তত শনিবারে আমি মাছ ধরা নিষেধ করে দিলাম। এই জন্য বনি ইসরাইলরা অকৃতজ্ঞ জাতি। আল্লাহ পাক কয়, যা তোরা বান্দর হইয়া যা। কিভাবে? আল্লাহ বলছে, এ দাউদ, অন্তত শনিবারে মাছ ধরা নিষেধ। অন্তত কি? শনিবারে মাছ ধরা নিষেধ। এরা করছে কি, একদিন দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করছেন, মাছগুলি একদম দরিয়ার পাড়ে আইসা বৈশা আছে। দাউদ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। দেখতে পায় যে, যেহেতু তিনি পূর্বে ঘোষণা দিলেন যে আল্লাহ বলছে প্রত্যেক শনিবারে মাছ ধরা নিষেধ, অন্তত শনিবারে মাছ ধরবা না আপনারা। দাউদ নবী একদিন রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছে বনি ইসরাইলের লোকেরা বাদ দিতেছে। বাদ বুঝতে পারছেন?
যে আমরা অনেক সময় এই ক্ষেতের আইল লাইল বলে বাদ দিতেছে, তো বনি ইসরাইলদেরকে হজরতে দাউদ আলাইহিস সালাম বলে, এই তোমরা কি করো? কয় বাদ দিই। কয় বাদ দেই। কয় কেন? তোমাদেরকে না বলা হইছে শনিবারে মাছ ধরবা না? কয় আমরা তো মাছ ধরি না। কয় আপনি না কইলেন শনিবারে মাছ ধরন যাইব না? কয় হ, আল্লাহ নিয়ম করছে শনিবারে অন্তত মাছ ধরা যাবে না। কয় তাই তো আমরা তাই তো করতেছি, মাছ ধরবো না, আমরা বাদ দিয়ে রাখতেছি। ওরা মাছ ধরিয়া আইছে আর ওরা বাদ দিয়ে রাখে, আজকে ধরুম না আগামীকালকে ধরুম। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। এরা কেমন অকৃতজ্ঞ জাতি! আল্লাহ কয় শনিবারে মাছ ধরন যাইব না, এরা কয় আজকে ধরুম না কালকে ধরবো, বাদ দিয়ে রাখে, মাছ আটকায়া রাখে। আল্লাহ কয় যা, তোরা যেহেতু আমার কথা রমান হইছস, তো করে আল্লাহ আমি আল্লাহ বান্দর বানাইয়া দিলাম। তো করে আমি আল্লাহ কি বানাইলাম? বান্দর বানাইলাম। এই বান্দরের জাতি আজকে এখন পর্যন্ত আছে বান্দর। এই সেই বনি ইসরাইল অকৃতজ্ঞ জাতি। আল্লাহ তাদেরকে জান্নাতি খাবার দান করছেন, তাদেরকে সাহায্য করেছেন, আসমানি খাবার তাদেরকে দান করেছেন, তারপরেও তারা কৃতজ্ঞতা স্বীকার করে কৃতজ্ঞ গুজার বান্দা হয়। তারা সকলেই অকৃতজ্ঞ। এই জন্য আল্লাহ বলেন যা, তো করে আমি আল্লাহ বান্দর বানাইয়া দিলাম। এই জন্য আব্বাজান বাবাজান, যে আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালামের হাতের মধ্যে, বলবো আব্বা ভালো লাগতেছে? শুনবেন ইনশাআল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম অনেক নবীদেরকে, আমি পূর্বে বলেছিলাম, এক একজন নবীদেরকে, এক একজন আল্লাহর ওলিদেরকে আল্লাহ এক একটা নিয়ামত দান করেন। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন শক্ত লোহার মতো কিছুর মধ্যে স্পর্শ করতেন, সেটা একদম মোমের মতো নরম হয়ে যাইত। মানে হাত দ্বারা এইভাবে স্পর্শ করলেই, লোহা জাতীয় কিছু স্পর্শ করলে মানে একদম মোমের মতো একদম নরম হয়ে যাইতে পারেন। সুবহানাল্লাহ। তিনি যেইভাবে কামাররা যারা আছে, তিনারা তো অনেক সময় লোহারে বা বিভিন্ন যন্ত্র বানানোর জন্য তিনারা আগুন দ্বারা পুড়ে, ঠিক কিনা? আগুন দ্বারা পুড়ে তিনারা বটি বানায়, দা বানায়। কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালাম হাত দ্বারা টিপে টিপে দা বানিয়ে ফেলতেন, হাত দ্বারা টিপে টিপে তলোয়ার বানিয়ে ফেলতেন। আল্লাহ পাক তিনার হাতের মধ্যে এমন বরকত দিছে। আর আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ কেমন বরকত দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার মায়ের নবী রহমাতুল্লিল আলামিনের চুল মুবারক যখন আল্লাহর হাবিব ইন্তেকালের পরে আমার মায়ের নবী রহমাতুল্লিল আলামিনের একটা চুল মুবারক আমি সংগ্রহ করে রেখেছিলাম খুব যত্ন সহকারে। কোনো মানুষ অসুস্থ হয়ে আসলে আমি হযরতে আয়েশা সিদ্দিকা এই চুলটারে একটা পানি, চুল মুবারককে একটা পানির মধ্যে, পেয়ালার মধ্যে ভিজিয়ে রাখতাম। ওই পানিটা অসুস্থ ব্যক্তিকে খাওয়াইয়া দিতাম, সঙ্গে সঙ্গে পূর্ণ শেফা পেয়ে যেত। এই আওয়াজে মানি না, জবান খুল। আব্বা জান বাবা জান, এই রকম একটা নিয়ামত আমার আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালামকে দান করলেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা শুনে নাও, আমার দাউদ যেহেতু একটা বাদশা হওয়ার পরেও দাউদ তার ভিতরে কোনো প্রকারের অহংকার আসে নাই। হযরতে দাউদ আলাইহিস সালাম একটা সাম্রাজ্যের বাদশা ছিলেন, তিনি অনেক বড় একটা অধিপতি ছিলেন, একটা সাম্রাজ্যের বাদশা ছিলেন। তারপরেও তিনার ভিতরে একটু বিন্দু মাত্র অহংকার আসে নাই। তিনি গরিব দুঃখীদেরকে নিয়ে একসাথে চলতেন। আর হযরতে দাউদ আলাইহিস সালাম এমন এক আল্লাহর নবী, যিনি সরকারি কোষাগারে যত সম্পদ ছিল নিজের জন্য তিনি তা ব্যবহার করে নাই, অথচ তিনি ওই যুগের বাদশা। দাউদ আলাইহিস সালাম সব নিজের কাছে ব্যবহার করে নাই, বরং তিনি লোহা দ্বারা যে কোনো যন্ত্র বানাইতে পারতেন, এই সব বিক্রি কইরা তিনি নিজের কাজে লাগাইতেন। আব্বারে, তিনার একটা যন্ত্র বানাইতে, তিনি যখন একটা যন্ত্র বানাইতেন লোহারে টিপা টিপা আঙ্গুল দ্বারা, হাত দ্বারা টিপে টিপে একটা যন্ত্র বানাইতেন। এই যন্ত্রগুলি বিক্রি করলে 1 দিরহাম নয়, 2 দিরহাম নয়, তিনার হাত দ্বারা এত ইস্পাতের মতো শক্ত যন্ত্রগুলা হইয়া যাইত। দাও বটি তলোয়ার এত শক্ত হইত, অন্যান্য কামারগুলি এত শক্ত দাও বটি বা তলোয়ার বানাইতে পারত না। এই জন্য দাউদ আলাইহিস সালামের 1 দিরহাম বা 2 দিরহাম নয়,
ওই সময় দাউদ নবীর বানানো জিনিসপত্র প্রায় 400 দিরহামে বিক্রি হইয়া যাইত। 400 দিরহাম, কয়শো দিরহাম? ওই 400 দিরহামের মধ্যে 100 দিরহাম নিজের কাজে লাগাইতেন, আর 300 দিরহাম গরিব দুঃখীদের কাজে বিলিয়ে দিতেন, গরিব দুঃখীদেরকে সাহায্য করে ফেলতেন। আল্লাহ দাউদ নবীর কাজ কর্মে খুশি হই আমার আল্লাহ কয়, ফেরেশতারা ছায়ে দেখো আমার দাউদ এইভাবে আমি আল্লাহরে খুশি করছে। এ ফেরেশতারা যাও জান্নাত থেকে তোমরা দাউদে যেই মসজিদের মধ্যে আমি আল্লাহরে ডাকে, যেই জায়গায় আমি আল্লাহরে স্মরণ করি, ফেরেশতারা জান্নাত থেকে একটা জিঞ্জিল নিয়ে যাও, সেইটা যেই মসজিদের মধ্যে বসে বসে দাউদ আমার ইবাদত করে ওই মসজিদের পাশেই জিঞ্জিলটারে ঝুলায়া দাও। তবে ফেরেশতারা শুনো, আমার দাউদ রাষ্ট্র পরিচালনা করবে, যদি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য খুঁজে দাউদে যদি কোনো বাদী এবং আসামি দুইজন মানুষ ঝগড়া করলে কে হক কে বাতিল এটা প্রমাণ যদি দাউদ খুব সহজভাবে নিতে যায়, দাউদ যেন তাদেরকে এই জান্নাতি জিঞ্জিলের মধ্যে স্পর্শ করায়, সঙ্গে সঙ্গে কে বাতিল আর কে হক সেটা এই জিঞ্জিলের মধ্যে স্পর্শ করলেই বোঝা যাবে। আরো জবান খুলে আর শুনো, যদি কোনো মানুষ অসুস্থ হয়, যত চিকিৎসা করে না কেন, যদি সুস্থ না হয়, ফেরেশতারা আমার দাউদের বইল, এই জিঞ্জিলে যদি অনেক অসুস্থ মানুষ সামান্য গোটা জিন্দেগি পার হয়ে গেছে চিকিৎসা করতে কিন্তু কমে না, সেই ব্যক্তি যদি আমার এই জান্নাতি জিঞ্জিলে স্পর্শ করে সঙ্গে সঙ্গে সে রোগ থেকে সেবা পাবে। এই জান্নাতি জিঞ্জিল আল্লাহ পাক হযরত দাউদ নবীকে দান করেছিলেন। আব্বাজান বাবাজান, যেহেতু এটা কবর হাসরের, যেহেতু এটা কবরের চিন্তায় বা কবরকে কেন্দ্র করে রুহের মাগফিরাত কামনার্থে আজকের এই মাহফিলটা, কথা ঠিক কিনা? তো আমরা সকলেই কবরের যাত্রী। হযরতে দাউদ আলাইহিস সালাম নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন পরকালে শান্তির জন্য, কথা ঠিক কিনা? নবীরা এমনি হয় নাই, তিনার আগে আল্লাহর একদম কাছের হতে পেরেছে বিদায় আল্লাহ পাক তিনাদেরকে নবুয়তি দান করেছেন, কথা ঠিক কিনা? আজকে আমাদের সামান্য কিছু হলে আমরা গরিবদেরকে মানুষ বলে গণ্য করি না, কথা ঠিক কিনা? বলি এ যেন আমার আইল দিয়া নাই, ঠিক কি? ঝগড়া লাগলে এ যেন আমার বাড়ির উঠান দিয়া নাই, আইল একবারে ট্যাংটা কাটতে আলাম, কথা ঠিক কিনা? পৃথিবীটার জন্য বড় মায়া হয়, লাভ হবে কি ওরে আব্বু মৃত্যু যে কোনো সময়, কথা কয় না? সকলে একসাথে বলেন ঠিক কিনা বেঠিক? কত মানুষ ববে এলো কেহ না তাকিতে পারলো, তোমার আমার কি যে হলো, রইলা বাবা কোন নেশায় একদিন খেটে যাবে তখন পাবে না সময়। এমন সময় আপনি তওবা করতে চাইবেন যখন আপনার শরীরে ইবাদতের শক্তিটা নাই, যখন আপনার তওবা আল্লাহর কাছে কবুল হবে না, তখন আপনি হায় আফসোস, এই আফসোস ছাড়া আর কিছু করতে পারবেন না, কথা ঠিক কিনা? আব্বা জানরা বাবা জানরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে আমার আল্লাহ অনেক সয় সম্পদ দান করছে, এরকম আছে না নাই? অনেক সয় সম্পদ আছে আব্বা জানরা রে, বাবা জানরা রে, কিন্তু আমরা আমাদের সম্পদ থেকে যাকাত দেই না, এরকম আছে না নাই? ঠিক এইরকম একটা শয়তান ছিল মুসা আলাইহিস সালামের জামানায়। মুসা আলাইহিস সালামের চাচতো ভাই ছিল কারুন। কারুনের আল্লাহ এত সম্পদ দান করছে, আমার আল্লাহ কয় মুসা মুসা তুমি কারুনের বলো সে যেন যাকাত দেয়। এতটাই বেশি সম্পদ কারুনের ছিল। কারুনের যত মূল্যবান স্বর্ণ রূপা মণিমুক্তা জহরত যা কিছু সে একটা সিন্ধুকের মধ্যে ভরে রাখতো, ওই সিন্ধুকের চাবিটা এত বড় ছিল,
ওই সিন্ধুকের চাবি প্রায় 6 বা 7 জনে আলগি দিয়া এইটা আলগি দেওয়া লাগতো। এই চাবিটা এত বড় সিন্ধুক ছিল, চাবি যদি 6 জনে আলগি দিতে হয় তাইলে সিন্ধুকটা কত বড়। যদি চাবিটা 6 জনে আলগি দিতে হয় তাহলে সিন্ধুকটা কত বড়। আমার আল্লাহ কয় মুসা, মুসা রে, এ মুসা তুমি কারুনের বলো সে যেন যাকাত দেয়, সম্পদের যাকাত দেয়, কারণ আমি আল্লাহ কারুনের অনেক সম্পদ দান করছি। মুসা নবী কয় ভাই আপনি যাকাত দেন না কেন, আপনারে তো আল্লাহ অনেক সম্পদ দান করছে। কয় মুসা, মুসা রে তুই না মাঝে মাঝে কস তোর আল্লাহ একত্ববাদী, গোটা পৃথিবীটা পরিচালনা করেন। এ মুসা তোর আল্লাহ না কারো মুখাপেক্ষী নয়, তাইলে তোর আল্লাহ কে এত গরিব যে আমার কাছে যাকাত দেওয়া লাগবো? আমি টাকা দিলে তোর আল্লাহ চলবো? তোর আল্লাহ কি গরিব হয়ে গেছে? বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়া পড়েন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় ভাই যাকাত দিবেন কিনা বলেন। আর কারণ কয় না যাকাত দিতাম না, তোর আল্লাহ এত গরিব হইল কেন, আমি দিলে চলবো? আমার আল্লাহ কয় মুসা, মুসা রে, ওরে মুসা হেদায়েতের দাওয়াত তার কলিজার, হেদায়েতের দাওয়াত তার কলবের মধ্যে পৌঁছায় নাই। এ মুসা তুমি দাওয়াত দিয়েছো, সে গ্রহণ করে নাই। মুসা, মুসা রে তুমি তার থেকে সরে যাও, দূরে সরে যাও। আমি আল্লাহ কারুন এবং তার সম্পদগুলি একেবারে জমিনের নিচে দাবায়া দিব। আর জবান খুলে এ মুসা দাওয়াত দিয়ে সে যেন যাকাত দেয়, সে তোমার কথায় কর্ণপাত করে নাই। মুসা, মুসা রে তুমি তার কাছ থেকে সরে যাও, দূরে সরে যাও। আমি আল্লাহ জমিনকে আমার অধীনস্থ করে দিয়েছি, জমিনকে ঘোষণা দিব যেন কারুনকে তার মাল সামানা সহ, সিন্ধুক সহ জমিনের নিচে যেন কারুন দেবে যায়। আব্বা যান, বাবা যান, সঙ্গে সঙ্গে কারুন ঘন্টা পর্যন্ত পায়ের ঘন্টা পর্যন্ত দেবে গেল। মুসা নবী বললেন দিবেন কি যাকাত বলেন? কয় না দিব না। আরো একেবারে আটু পর্যন্ত দেবে গেল। এবার দিবেন নি কন? কয় না দিব না। গলা পর্যন্ত দাপতে দাপতে গলা পর্যন্ত দেবে গেল। মুসা নবী রে এবার কারণ কয় ভাই আমারে তামাও, তোমার আল্লাহকে বলো মাটি যেন আমারে না খায়। ও মুসা, মুসা রে আমি এবার যাকাত দিব। মুসা নবী কয় আল্লাহ কারণে বলছে এবার নাকি যাকাত দিবে। আল্লাহ কয় নো 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 মুসা, যাকাত দেওয়ার টাইম শেষ। এ মুসা তারে আমি পূর্বে তোমার মাধ্যমে বলেছিলাম সে যেন সম্পদের যাকাত দেয়, কিন্তু সে তোমার কথায় কর্ণপাত করে নাই, সে তোমার কথায় আরো উল্টা জবাব দিয়েছে। আমি আল্লাহ নাকি গরিব হয়ে গেছি সেই কথাগুলি বলে যে এ মুসা তুমি সরে যাও, তারে আমি জমিনকে ঘোষণা দিয়েছি সে যেন একেবারে দেবে যায় সম্পদ সহ। মুসা নবী বললেন, মুসা নবী আল্লাহর কথা শুনে মুসা নবী সরে গেলেন। এই জন্য আব্বাজান বাবাজান এখন কিতাব প্রমাণ করে এখনো কারণ সম্পদ নিয়া মাটি নিচে দাপতেছে কিয়ামত পর্যন্ত। সেই কারণ যেই কারণ সম্পদের যাকাত দেয় না, এই সম্পদ নিয়া কিয়ামত পর্যন্ত শুধু দাপতেই থাকবে, দাপতেই থাকবে। নাউজুবিল্লাহ কন। তো এই সম্পদের কোনো দাম আছে যেই সম্পদ আল্লাহর কাজে লাগে না? কথা বলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, বা বল বাবা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি এতটাই সম্পদের মালিক ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন, তিনার যখন ইন্তেকাল হয়ে গেল, আব্দুর রহমান ইবনে আউফের এত সম্পদের পাহাড় ছিল। তিনি বিশাল এক ব্যবসায়িক ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। তিনার ব্যবসার কাফেলা বাহির থেকে তিনার অনেক সম্পদগুলি মদিনায় আসতো। আমার মায়ার নবী ইন্তেকালের পরে একদিন আব্দুর রহমান ইবনে আউফের অনেক মাল সামানা উটের মাধ্যমে বাহির থেকে আসছে। দেখবেন আমাদের বাংলাদেশে অনেক বিদেশ থেকে মাল পাচার হয়ে বাংলাদেশে আসে, ব্যবসায়িকদের আসে না? এই রকম আব্দুর রহমান ইবনে আউফের মাল সামানা উটের মাধ্যমে আসলো। আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান দ্বারা শুনতে পাইলেন, কান মোবারক দ্বারা শ্রবণ করলেন
যে মদিনার মধ্যে হট্টগোল লেগে গেছে, মানুষের কথা, অনেক জোরে জোরে মানুষের আওয়াজ আসছে, অনেক লোকদের সমাগম হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার খাদেমা যিনি ছিলেন, তিনাকে বললেন, দেখেন মদিনায় কেন আল্লাহর হাবিব পৃথিবী থেকে বিদায় নিয়েছে, মদিনায় তার যেতে না যেতে কেন মদিনায় এত হট্টগোল লেগে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা তিনি গিয়ে দেখলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফের মাল সামানা বাহির দেশ থেকে এই মদিনার শরীফে আসছে, মদিনার ভিতরে আসছে উটের মাধ্যমে অনেক মাল, এত মাল সামানা ইতিপূর্বে তিনারা আর কখনো দেখেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা গিয়ে বলেন, আম্মা জান গো, এই মাল সামানা বাহির দেশ থেকে আসছে, সেই সিরিয়া থেকে আসছে, মদিনার মধ্যে এই মাল সামান হচ্ছে হযরতে আব্দুর রহমান ইবনে আউফের। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে বললেন, যেহেতু উম্মাতুল মুমিনিন, আমাদের আম্মা জান সমস্ত উম্মতের মা, নবীর স্ত্রী সমস্ত উম্মতের, এই জন্য আম্মা জান সন্তানের সামনে গিয়ে কথা বললে কোনো সমস্যা। আম্মা জান আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, ও আব্দুর রহমান আউফ, তোমার কি হয়েছে? আমার মায়ার নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে বুঝি দুনিয়া তোমাকে গ্রাস করে ফেলেছে, পাকড়াও করে ফেলেছে, দুনিয়ার প্রেমে বুঝি তুমি মজে গেছো। আব্দুর রহমান ইবনে আউফ কয়, আম্মা জান, এই যেই সম্পদগুলি এটা আমার জন্য নয়, এটা আমার কাজে ব্যবহার করি না আম্মা, এই সম্পদগুলি আমার রবের সাথে আমি ব্যবসা করি, এই সম্পদ দ্বারা আমার রবের সাথে আমি ব্যবসা করি। এই কথা বলে আব্দুর রহমান ইবনে আউফ আম্মা জানের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। বিকালবেলা মদিনার বড় বড় ব্যবসায়িকেরা দেখতে পাইলেন আব্দুর রহমান ইবনে আউফের অনেক মাল সামানা বাহির দেশ থেকে আসছে, তিনারা কেনার জন্য আসলেন, ক্রয় করবেন। আব্দুর রহমান ইবনে আউফকে গিয়ে বললেন, আব্দুর রহমান ইবনে আউফ, তোমার মাল সামান আমাদের কাছে বিক্রি করো। আব্দুর রহমান ইবনে আউফ কয়, বিক্রি হয়ে গেছে। আসতে না আরো জবান করল। আব্দুর রহমান ইবনে আউফ কয়, বিক্রি হয়ে গেছে, যত মাল সামান আপনারা দেখতেছেন সব বিক্রি হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফের কাছ থেকে ব্যবসায়িকেরা চলে গেলেন। রাত্র যখন হলো, কথার কথা নরসিংহপুর বাজারের মধ্যে সবাই একত্র, সব ব্যবসায়ী একত্র হলো। একজন আরেকজনকে জিজ্ঞাসা, যে তুমি কি আব্দুর রহমান ইবনে আউফের মাল সামানা কিনছো? কয় না। আরেকজনের জিজ্ঞাসা, আপনি কি কিনছেন? কয় না। একে অপরকে জিজ্ঞাসা করার পরে কেউ বলে, না আমরা কিনি নাই। রাত্র যখন গভীর, আব্দুর রহমান ইবনে আউফের হুজরা মুবারকের সামনে সমস্ত ব্যবসায়িকেরা যায় জড়ো হইল। দরজার মধ্যে নক করে আব্দুর রহমান ইবনে আউফ দরজা খুললেন। আব্দুর রহমান, তুমি না বলেছো মদিনার বড় বড় ব্যবসায়িকের কাছে তুমি তোমার মাল সামানা বিক্রি করে ফেলেছো? আব্দুর রহমান, কার কাছে বিক্রি করছো? আমাদের থেকে তো মদিনার মধ্যে ব্যবসায়িকেরা আর কেউ নাই, বড় ব্যবসায়িকেরা, সমস্ত ব্যবসার টাকা সয় সম্পদ তো আমাদের কাছেই মজুদ থাকে। আব্দুর রহমান, কার কাছে বিক্রি করছো বলো? কয়, আমি জিনার কাছে বিক্রি করছি, তিনার নামটা পড়ে বলবো। কয়, আপনারা আমাকে যদি আপনাদের কাছে আমি মাল সামানা বিক্রি করি তাইলে আমাকে কি দিবেন? কয়, যদি বিক্রি করো আব্দুর রহমান তাইলে একের থেকে ডবল দিব। সুবহানাল্লাহ। আমাদের কাছে বিক্রি করলে একের থেকে 2 দিব, 2 থেকে 3 দিব। আব্দুর রহমান ইবনে আউফ কয়, পাগলারা রে, ওরে পাগলা, আমি এমন একজনের সাথে ব্যবসা করছি যিনি একের বদলে 10 দেয়। আমি এমন একজনের সাথে ব্যবসা করছি, মদিনার ব্যবসায়িকেরা, যিনি একের বদলে 10 দেয়। কয়, তিনি কে? কয়, তিনি হচ্ছে গোটা পৃথিবীটা যিনি নিয়ন্ত্রণ করেন, তোমাকে আমাকে যিনি খাওয়ায়, ইনি হচ্ছে আমার রব্বুল আলামিন। এই জন্যই তো বলা লাগে, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে তুই, বল তুই রে ওই আউয়াল আখিরে মাওলা। আব্বাই আওয়াজে মানি না, সবাই বলেন, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা।
তুই মাটির পুতুলা বানাই ঢুকাইলা রুহু মাওলা ঢুকাইলা রুহু ওরে আদমের কলবে মাওলা আদমের কল মাওলা আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই বল তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই বল তুই রে তুই আউয়াল আখিরে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি মারহাবা মায়না পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি ওরে কিয়ামত দেখাইলি ওরে ঘোর তুফানে নূহ নবীর ঘোর তুফানে নবীর কিস্তি কেন বাঁচাইলি মাওলা তুই রে তুই বল তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই বল তুই রে তুই আউয়াল আখিরে মাওলা বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবীরে মাওলা ইউনুস নবীরে আবার বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস মাওলা ইউনুস ওরে দুয়ার ইউনুস সিলাতে তাহারে বাঁচাইলি মাওলা তুই রে তুই বল তুই রে তুই আউয়াল আখিরে মাওলা বল তুই রে তুই আউয়াল খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান আয় হায় নমরুদ বেঈমান আয় হায় খলিল ইব্রাহিম খলিলকে নমরুদে 24 মাইল দৈর্ঘ্য 24 মাইল প্রস্থ এরিয়া নিয়ে আগুন ধরাইছে 100 গজ গভীর করছে উপর দিয়ে এত আগুনের তেজ এত তাপ উপর দিয়া যদি কোনো পাখি যাইতো এই পাখি মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ ছারখার হয়ে যাইতো আগুনের তাপে ওই আগুনে দিল আমার মুর্শিদ কেবলা এটা দিয়া গজল লিখছে আমার আল্লাহ কয় এই আগুন তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য একদম শীতল হয়ে যাও এজন্য আমার মুর্শিদ কেবলা লিখলেন খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান মাওলা নমরুদ বেঈমান ওরে জ্বলন তয়া গুণের মাঝে জ্বলন তোয়া মাঝে ফুল বাগান দেখাইলি মাওলা তুই রে তুই বল তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই বল তুই রে আউয়াল আয় হায় আবু সালে মুসার ঘরে দেখাইলা প্রতাপ মাওলা দেখাইলা প্রতাপ বাগদাদের জমিনে মাওলা বাগদাদের মাওলা কবর আযাব মাফ মাওলা তুই রে তুই বল তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই বল তুই রে তুই আউয়াল আখিরে মাওলা বেতাই হৃদয় ভরায় আমার বেতাই হৃদয় ভরা অনেক কষ্ট বলিবার নয় মনের কষ্ট মনেতে রয় যায় না প্রকাশ করা বেতা যায় না প্রকাশ করা তোমরা আমার সালাম পৌঁছে দিও আয় হায় আমার সালাম পৌঁছে দিও আয় হায় মদিনাতে যাবি যারা
বেতাই হৃদয় ভরায় আমার, বেতাই হৃদয় ভরা। মদিনাতে যারা যাবে নবীজির সুপারিশ পাবে, ধন্য হবি তারা বাবা, ধন্য হবি তারা। তোমরা আমার সালাম পৌঁছে দিও বাবাজি, আমার সালাম পৌঁছে দিও। আয় হায় মদিনাতে যাবি যারা, বেতাই হৃদয় ভরায় আমার, বেতাই হৃদয় ভরা। আব্বাজান বাবাজান তো বলতেছিলাম, সেই এই গজলটা আজকে আপনাদের এখানে প্রথম বললাম। তো আব্বাজান বাবাজান শেষ পর্যন্ত একটু সময় দিবেন, দিবেন তো ইনশাল্লাহ? তো ইনশাল্লাহ পড়েন। আমি ওয়াজ একটু নর্মাল ভাবেই করি, এত ডাক ডিক নিয়ে আমি কথা বলতে পারি না, আমি এমনি কথা বলি না। এটা খাবো না, শুধু নষ্ট বার করে দিয়ে দেন, দিয়ে দেন। তো আব্বাজান বাবাজান আমার ভাই শাহিন ভাই বলছিলেন যে কিছু কবর হাসরের কথা বলতে, ইনশাল্লাহ বলবো, যেহেতু আমার পরে আর নাই, আমি শেষ হয়ে গেলেই শেষ, ঠিক কিনা? আমি শেষ হইলেই শেষ। যদি মাইকটা আরো ভালো হতো, আরো সুন্দর হতো, মাইকের আওয়াজ মানে ছেড়ে দিলেই শেষ, ছেড়ে দিলেই মাইকের আওয়াজ শেষ। তো আব্বাজান বাবাজান বলতেছিলাম, সমস্ত নবীদেরকে আল্লাহ এক একটা কোয়ালিটি দান করেছেন, এক একটা নিয়ামত দান করেছেন। যেমন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম নবীদের মধ্যে তিনি একটু বাঁকা, তিনি একটু অন্যরকম, গরম। মুসা আলাইহিস সালাম অন্যরকম একজন নবী। সেটা কেমনে? রুহের জগতে একবার সাইয়েদনা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। কার সাথে? হযরতে আদম আলাইহিস সালামের সাথে। বুঝবেন, বুঝলে অনেক কিছু শিখতে পারবেন। আমি অহেতুক কোনো কথা বলি না, এই কথাটা শুনবেন আব্বা। রুহের জগতে একবার সাইয়েদনা আদম আলাইহিস সালামের সাথে হযরতে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ। তো মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে বলতে লাগলেন, আপনি আপনার অন্তরে প্রশ্ন জাগতে পারে, হ্যাঁ বলবো ইনশাআল্লাহ। না ঠিক আছে, আব্বাজান বলছে যে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মানুষগুলি যখন বলল, এই আব্দুর রহমান ইবনে আউফ, কার কাছে এই মাল সামানাগুলি বিক্রি করছো, আমাদেরকে বলো, তা না হয় আমাদের কাছে বিক্রি করো, আমরা একের ডবল দিব, একের ডবল দিব, বা দুই দিব, এক ভাগের দুই ভাগ দিব, 1 টাকার 2 টাকা দিব, 1 টাকার জায়গা 2 দিরহাম দিব। তো হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি এমন একজনের সাথে ব্যবসার লেনদেন করি, এমন একজনের সাথে ব্যবসার লেনদেন করেছি যিনি একের বদলে 10 দেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ কি সম্পদ খায়? আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়, এটাই আল্লাহর সাথে কেনা বেচা, এটা কি আল্লাহর সাথে? আল্লাহর রাস্তায় যেই সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদের কানা কুড়ির মালিক আপনি না। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি আপনার নিজের জন্য খরচ করবেন, বাকিটুকু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবেন। কথা ঠিক কিনা? কাল হাসরের ময়দানে আপনি সেটি পাবেন। তা না হয় যদি আপনি এই সম্পদগুলি জমায়ে রাখেন, আল্লাহর রাস্তায় দান করেন না, কবরের মধ্যে এইরকম একটা গুকরা সাপ হবে, বা মাথাটা টেকো সাপ হবে, টেকো সাপ। এই সম্পদগুলি যেই সম্পদগুলি আপনি পৃথিবীতে রেখে গেছেন, এই সম্পদগুলি একটা টেকো সাপ হবে, আপনাকে গিলে গিলে খাবে। এই সাপ যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস ফেলতো, দুনিয়ার মধ্যে এত বিষাক্ত সাপ, এই সাপ যদি একবার দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ফেলতো, কিয়ামত সংগঠিত হয়ে যাইতো, পৃথিবীর মধ্যে একটা সবুজ গাছগাছরা জন্মাইতো না, এতটা ভয়ঙ্কর সাপ। তাহলে আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে। আমার আব্বাজান আসলে
আশা করছি আপনি বুঝতে পারছেন। তো আল্লাহর সাথে লেনদেন মানে আল্লাহর রাস্তায় দান করে দেওয়া, আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। আব্বা জান, বাবা জান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার নবী হযরতে মূসা আলাইহিস সালাম, তিনার একবার রূহের জগতে হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। হযরতে মূসা আলাইহিস সালাম অন্য ধরনের একজন পয়গাম্বর। হযরতে মূসা আলাইহিস সালামের সাথে যখন বাবা আদমের সাথে যখন হযরত মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো, মূসা আলাইহিস সালাম বললেন, আব্বা জান, আপনি তো আমাদের আদি পিতা। ও আব্বা জান, আদম আলাইহিস সালামকে বলতেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম, আপনাকে যখন আমার আল্লাহ জান্নাতের মধ্যে স্থান দিয়েছিলেন, জায়গা দিয়েছিলেন, আব্বা জান, আপনি কেন আল্লাহর কথা, আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছে, অনেক জান্নাতি খাবার আপনারা বুক করতে পেরেছেন। আব্বা জান, আল্লাহ যে আপনাদেরকে নিষেধ করেছিল একটা গাছের পাশে যেন না যান, তারপরেও কেন আপনি গাছের পাশে গেছিলেন? তারপরে কেন আপনি গাছের পাশে? এই ফলটা না খাইলে তো আপনি দুনিয়াতে আইতেন না, আমরাও আইতাম না। ফেরাউনে আমি মুসার এত জ্বালাইতো না। যুগে যুগে যত নবীরা আসছেন, আমার নবী পর্যন্ত সমস্ত নবীদের পিছনে শয়তান লাগছে কিনা? আমার নবীর পিছনে আবু জাইল্লা লাগছে কিনা? আমার নবীর পিছনে আবু লাহাব লাগছে কিনা? যে কারণে আবু লাহাবের ধ্বংসের জন্য আল্লাহ পাক কুরআনে একটা লাহাব সূরা নাজিল করে দিলেন। অনেকে মনে করবেন যে কুরআনে সূরা নাজিল হয়েছে দিকে তার প্রশংসা করছে, না, আবু লাহাবের ধ্বংসের কথা আল্লাহ সূরা লাহাবের মধ্যে নাজিল করে দিয়েছে। আমার বন্ধুর বিরুদ্ধে তুই হাত হস্তক্ষেপ করছিস, তোর হাত দুটোটা ধ্বংস হয়ে যায়। তো আল্লাহর নবীর পিছনে লাগার কারণে আল্লাহ লানত দিয়েছেন। এই জন্য হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, আপনি যদি, আপনারে আল্লাহ এত নিয়ামত দিয়েছে জান্নাতের মধ্যে, চাইলে অনেক কিছু খাইতে পারতেন, আপনি কেন আল্লাহ বলার পরেও আপনি এই নিষেধকৃত গাছের কাছে গেলেন, এই ফলটা খাইলেন? দুনিয়ার মধ্যে আল্লাহ আপনারে পাঠাইলো, আমরা আইছি, ফেরাউনে আমারে জ্বালায় শেষ করে আলাইছে। আদম আলাইহিস সালাম বললেন, আব্বু যাই হোক, তবে আমি বলেছিলাম যে রূহের জগতে তিনাদের সাক্ষাৎ। কোন জগতে? হযরতে আদম আলাইহিস সালাম বললেন, আমি যে খাইছি তোমারে কইছে কে? তুমি কি দেখছো? কয় দেখছি না, তবে আমার উপরে যে তাওরাত কিতাব নাজিল হইছে, এই তাওরাতের মধ্যে আছে। কয় তাওরাত কিতাব কয় হাজার বছর আগে বানানো হয়েছে? কয় আমনে পৃথিবীতে আসার প্রায় 50,000 বছর আগেই তাওরাত বানানো হয়েছে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। বাবা আদম বললেন, তুমি কি দেখছো আমি যে খাইছি? হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আমার উপরে যে কিতাব নাজিল হয়েছে তাওরাতের মধ্যে আমি পাইছি। কয় তাওরাত সম্পর্কে তোমার এই পূর্ণ জ্ঞান আছে? কয় হ্যাঁ, আমার উপরে নাজিল হয়েছে, জ্ঞান আমি রাখবো না? কয় তাহলে এই তাওরাত কিতাব কয় হাজার বছর আগে বানানো হয়েছে? কয় আপনারে পৃথিবীতে পাঠানোর প্রায় 50,000 বছর আগে আল্লাহ তাওরাত বানাইছে। কয় তাইলে যদি 50,000 বছর আগে, আমার 50,000 বছর আগে আল্লাহ বানায়, তাইলে কিতাবে কি লেখা আছে আমি কি দেখছি? কিতাবে কি লেখা আছে আমি কি দেখছি? তো আমি পড়ি না, এটা কি আমার দোষ? কথা কয় না, আমি পড়ি না, এটা কি আমার দোষ? হযরতে মূসা আলাইহিস সালামের আটকায় ফেলছে। আহা, হযরতে মূসা আলাইহিস সালামের সাইয়েদনা আদম আলাইহিস সালাম আটকায় ফেলছে। অথচ মূসা আলাইহিস সালাম এমন একজন নবী যিনি জিন্দেগির হায়াতে 3 জনকে চড় দিয়েছে, তাপ্পর দিয়েছে। কয়জনের? 3 জনের দিছে। হযরতে পূর্বের যুগে হযরতে আজরাইল আলাইহিস সালাম মানবের সুরতে অনেক সময় নবীদের কাছে আগমন করতেন, মানুষের সুরতে নবীদের কাছে যাতায়াত করতেন। যেই কারণে হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন মানবের সুরতে আসছেন, তখন যে কোনো একটি কারণে তিনাকে থাপ্পড় দিয়েছিলেন। যে কারণে আর একটা হচ্ছে, তিনি একবার বনি ইসরাইলদের সাথে, তিনার উম্মতের সাথে, তিনার কওমদের সাথে আরেকটি লোক ফেরাউনের রাজপ্রাসাদের এক বাবুরচি ঝগড়া লাগছে, তার এক থর দিছে, একদম মইরা গেছে, এক থাপ্পড়ে জিন্দেগি সাবার। আর একবার ছোট্টবেলা এইভাবে একটি হাত বুলাইছিল ফেরাউনে 2-3 ফোল্ডি খাইছে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক এক একজন নবীদের কাছে এক একটা মজেজা দান করেছে, এক একটা নিয়ামত বরকত দান করেছে। সমস্ত কিছুর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তো হজরতে মুসা আলাইহিস সালামের কথায় বাবা আদম আলাইহিস সালাম বললেন, আমি আসার 50,000 বছর আগে আল্লাহ জাবুর তাওরাত বানাইলো, আমি যে পড়ি না, এটা কি আমার দোষ? হজরতে মুসা আলাইহিস সালাম কোনো কথা বলে না, কয় বেডা, আমি যদি দুনিয়াতে না যাইতাম তোমরা দুনিয়াতে আইতে পারতা না, দুনিয়াতে না আইলে তোমরা জান্নাতের মুখ দেখতা না। আওয়াজ দিয়ে। আচ্ছা বলেন, বাবা আদম দুনিয়াতে না আসলে বংশবিস্তার হতো? বংশবিস্তার না হলে মুসা আলাইহিস সালামের আগমন হতো? মুসা আলাইহিস সালাম না আসলে পৃথিবীতে জান্নাতের মুখ দেখতো? সব কিছু আমার আল্লাহর একটা নিয়ম, আমার আল্লাহ সব কিছু পূর্বে করে দিয়েছেন, এভাবেই হবে। হজরতে মুসা আলাইহিস সালামের কথায় বাবা আদম বললেন, আল্লাহ এটা নিয়ম করে দিয়েছে, 50,000 বছর আগে করে দিয়েছে, এটা এমনি হবে। দুনিয়াতে যেমন তোমরা দুনিয়াতে আসবা, দুনিয়ার মধ্যে হক বাতিল আসবেই, তবে বাতিলের স্থান চিরদিন নয়, বাতিলের স্থান চিরদিন। হক আসছে, বাতিল দূরীভূত হয়েছে, আর নিশ্চয়ই বাতিল দূরীভূত হওয়ারই কথা।